ऐसे नहीं वैसे धर। হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণা। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে দুটো আলাদা আলাদা দিনের ভিডিও শেয়ার করছি। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। আমাদের বাড়ির সবাই মিলে আমরা গিয়েছিলাম অগ্রণীদের বাড়িতে, কারণ ওদের যে নতুন ফ্ল্যাটটা কেনা হয়েছিল সেটার বাড়ির প্রতিষ্ঠান পুজো ছিল। আর এই 2 পিস সেটটা আমাকে দিদি ব্যাঙ্গালোর থেকে কিনে এনে দিয়েছে। हेलो गाइस, ऐसे नहीं वैसे धर। এরম না। যাই হোক, আমার দিদির এই এরাথেরা ভিডিও ধরবার স্কিলসকে অ্যাভয়েড করতে হয়ে চলো আমরা অগ্রণীদের ফ্ল্যাটে পৌঁছে গেছি। ফ্ল্যাটটা মেবি 3 BHK ছিল, অত খেয়াল করিনি। তো ফ্ল্যাটের ভেতরে যেহেতু পুজো হয়েছে আর এত ধোঁয়া, ওখানে বসা তো দূরের কথা, দাঁড়ানোও যাচ্ছিল না। তাই ও আমাকে ডাকছিল যে রুমটাতে পুজো হচ্ছিল, বাট আমি যেতেই পারছি না। আর এমনিতেই আমার চোখের অ্যালার্জি আছে, প্রবলেম আছে। তো আমার তো যাওয়া ওখানে একদমই পসিবল হয়ে উঠছিল না। তারপরেও কোনোভাবে আমি ওখানে গিয়েছিলাম। আরতির তাপটাও আমায় দিয়ে দিল, আর এপাশে বাবা ওর মাথায় একটু দিয়ে দিচ্ছিল। তারপর এরম করতে করতে ওই ঘড়িতে মোটামুটি 1টা 1:30 মতো বেজেই গিয়েছিল। তারপর একটু গিয়ে পুজোর ওখানে আমি বসলাম। গেস্টরা যেহেতু অনেকেই আসছিলেন, তাই একটু গ্যাদারিংও হচ্ছিল। ওদের বাড়ির ফ্ল্যাটটাতে একটা ব্যালকনিও ছিল, ওখানটায় গিয়ে একটু দাঁড়াতে রিলিফ হলো। তারপর ঘড়িতে তখন 3টে বাজে, আমরা সবাই মিলে খেতে গিয়েছিলাম নিচে। আর হ্যাঁ, প্রসঙ্গত বলে রাখি, আমার এবছর প্রথম ভোট, তো আমি এবছর প্রথম ভোট দিলাম। বেশ ভালোই লাগলো। তারপর আমরা ওই লাস্টের আগের ব্যাচটাতে খেতে বসেছিলাম। কি কি খেয়েছি সেটা আমি শেয়ার করে দিয়েছি, তবুও এখানে স্যালাড ছিল, কাটলেট ছিল। কাটলেটটা আমার ভীষণ ভালো লেগেছিল। তারপর ফ্রাইড রাইস, আরো অনেক কিছু ছিল। তোমরা দুজনকে ঘোরাঘুরি। হাই, হ্যালো। আমরা এখন যাচ্ছি বাজারে। আমরা 3টায় খেয়ে দিয়ে এসে পুরো ব্যাং হয়ে গেছি। তারপর আমরা এখন যাচ্ছি বাজারে। শুনলেনই তো, খেয়ে দিয়ে পেটটা মোটা করে এসে পুরো ব্যাগের মতো পড়ে গেছিলাম খাটে। যাই হোক, তারপরে বিকেলবেলা বেরিয়েছিলাম বাজারে। দিদি এখানে একটু জুতো কিনতে এসেছিল। আজ হচ্ছে দিদির ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার দিনের ভিডিও। তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি আর দিদি বেরিয়ে পড়েছিলাম টোটোতে দিদিকে স্টেশনে ছাড়তে যাওয়ার জন্য। কারণ দিদির এখান থেকে প্রথমে হাওড়া যেতে হবে, তারপর ওখান থেকে যেতে হবে এয়ারপোর্টে। 19টা দিন কিভাবে কেটে গেল ভাবলেই কিরম যেন অবাক একটা লাগে। তারপর আবার কবে একটা দেখা হবে। তুমি দিদি এখান থেকে যাবে চেন্নাই, তারপর চেন্নাই থেকে লেওভার হয়ে যাবে ব্যাঙ্গালোর। Thank you so much for watching. See you with the new video soon and bye for today.